পাহাড়ি ঢল ও বৃষ্টি না হবার কারণে কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুরে সবগুলো নদ নদীর পানি কমেছে। তবে দুর্গত এলাকা থেকে পানি সরে না যাওয়ায় মানবেতর জীবনযাপন করছে অনেকগুলো গ্রামের বাসিন্দারা। কুড়িগ্রামে বন্যায় ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছে অনেকগুলো গ্রামের বাসিন্দা। এখনও বিপদসীমার উপরে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি। পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা ও তিস্তার পানি কমলেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নদীর পানি কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় তীব্র হয়ে উঠেছে ভাঙন। গত ২৪ ঘন্টায় অর্ধশত পরিবার ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়েছে। এই নদীর খান্নায় বাড়িয়েছিল, ঘর দুয়ার ভাসে গেছে, কত আছে। এই অবস্থা মানুষের বাড়িতে আছি, তাও যা কিছু আছে প্রবাস করতেছি এই জায়গায়। আমি একবেলা পাক করলে কোনোদিন ২ বেলা খাই, কোনোদিন না পাক করাই না, আবার খাইও না, এভাবে থাকি। শুকনা খাবার নাই, পানি টান বাড়িতে খাই না, পানি টেনে এনে খাই। লুকা থালিকে নিয়ে যা, লুকা না থালি নদীর পানি খাওয়া লাগে। জামালপুরেও দুর্গত এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে ধীর গতি হওয়ায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে। এসব এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দেবার পাশাপাশি বেড়েছে সাপের উপদ্রব। বুধবার সকাল পর্যন্ত যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 10 সেন্টিমিটার কমে বিপদসীমার 49 সেন্টিমিটার উপরে রয়েছে। জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টেও কমেছে যমুনার পানি। 10 দিন ধরে যে পানি আসছে, ধান ক্ষেত, পাট ক্ষেত, ভুট্টা ক্ষেত সব ডুবিতে সব নষ্ট হয়ে গেছে। পানি তো আলাম কমতেছে, এখন সাপ বিচ্ছু ঘরের মধ্যে পোলা পান দিয়ে ঘরের মধ্যে ভয় পায়। আমরা 10-12 দিন ধরে বসি না, তার মধ্যে আজকে গাড়িটা বাইর করছি, বাইর করার পরও কিছু চলাই, আবার কিছু পর পানি চলাতে পারি না। গাইবান্ধায় এখনও 4 উপজেলার 26টি ইউনিয়নের প্রায় 37,000 পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। এসব এলাকার ফসলি জমিগুলো পানির নিচে তলিয়ে আছে। শুকনো জায়গার অভাবে রান্না বাড়ি করতে পারছেন না দুর্গত এলাকার মানুষ। এর সাথে বন্যার পানিতে ডুবে শিশু মৃত্যু বেড়ে যাওয়ার আতঙ্কে পড়েছেন পরিবারের লোকজন।